ক্যাপসিকাম চাষে সিলেটের সফল চাষি। ক্যাপসিকাম বা মিষ্টিমরিচ সারা বিশ্বে একটি জনপ্রিয় সবজি হলেও আমাদের জন্য নতুন। তবে এর পুষ্টিগুণ ও আকার আকর্ষণীয় বলে বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মিষ্টিমরিচের আকার ও আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে সাধারণত ফল গোলাকার, ত্বক পুরু হয়। মিষ্টিমরিচ আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং এর চাষ প্রসারিত হচ্ছে, বিশেষ করে বড় বড় শহরে আশেপাশে সীমিত পরিসরে কৃষক ভাইয়েরা এর চাষ করে থাকে, যা অভিজাত হোটেল ও বিভিন্ন বড় বড় মার্কেটে বিক্রি হয়। এছাড়া মিষ্টিমরিচের বিদেশ রপ্তানির সম্ভাবনাও প্রচুর, কারণ সারা বিশ্বে টমেটোর পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম। ক্যাপসিকাম বর্তমানে বাজারে সবচেয়ে দামি সবজিগুলোর মধ্যে একটি। প্রতি কেজি ক্যাপসিকাম বাজারে 300 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হয়। ক্যাপসিকাম চাষ পদ্ধতি একটু জটিল হওয়ার কারণে এবং এর বীজের দাম বেশি হওয়ায় বেশিরভাগ মানুষই এর চাষাবাদ করতে ভয় পায়। কিন্তু একটু সচেতনভাবে ক্যাপসিকাম চাষ করলে ভালো টাকা আয় করা সম্ভব। অনেকেই মনে করেন ক্যাপসিকাম জমিতে চাষ করা যায় না, কিন্তু এটা একেবারেই ভুল। খোলা অবস্থায় জমিতে চাষ করতে কিছু নির্দিষ্ট জাত রয়েছে, সেগুলি থেকে একটি জাত নির্বাচন করতে হবে। বাংলাদেশ এর আবহাওয়ায় এর জন্য উপযুক্ত কিছু হাইব্রিড জাত তৈরি করা হয়েছে। পুষ্টি গুণ বিবেচনায় ক্যাপসিকাম পুষ্টিমানের দিক থেকে মিষ্টিমরিচ একটি অত্যন্ত মূল্যবান সবজি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সহজেই টবে চাষ করা যায় কিংবা খোলা মাঠে চাষ করা যায়। তাই জনসাধারণকে মিষ্টিমরিচ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে। 2 ফুট বাই 2 ফুট দূরত্ব বজায় রেখে ক্যাপসিকামের চারা লাগাতে হয়। এছাড়া প্রতিনিয়ত সঠিকভাবে পরিচর্যা করলে, প্রয়োজনীয় মাত্রায় সার ও গোবর ব্যবহার করলে ভালো ফসল পাওয়া যায়। ক্যাপসিকাম খরা, জলাবদ্ধতা কোনোটাই সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে। কোনো গাছে ফল ধরা শুরু হলে খুঁটি দিতে হবে, যাতে গাছ ফলের ভারে হেলে না পড়ে। জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হবে। ক্যাপসিকাম চাষে ঝুঁকি। ক্যাপসিকাম চাষ লাভ থাকলেও এতে বেশ কিছু ঝুঁকি রয়েছে। উন্নত দেশগুলোতে, এমনকি বাংলাদেশে বেশিরভাগ ক্যাপসিকাম চাষ হয় গ্রিন হাউসের ভিতরে, কারণ পোকামাকড় ও ছত্রাক জাতীয় রোগের আক্রমণ এর ফলনে প্রচুর ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়া অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছ খুব দ্রুত মারা যায়। এই কারণে উঁচু জমিতে ক্যাপসিকামের চাষ করা হয়। ক্যাপসিকামের বালাই ব্যবস্থাপনা। ক্যাপসিকাম চাষে কৃষিবিদরা মরিচ চাষে যেসব কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো ব্যবহারের পরামর্শ দেন। এছাড়া কীটনাশক হিসেবে জৈব বালাইনাশক যেমন নিমের তেল, নিমের পাতা সেদ্ধ করা পানি, রসুনের তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন। ছত্রাক জাতীয় রোগের আক্রমণ বন্ধ করতে অ্যালোভেরা পাতার রস, বেকিং সোডা এবং কাঠের ছাই ব্যবহার করা যায়। ক্যাপসিকাম বা মিষ্টিমরিচ কিছু পোকামাকড় ও রোগের আক্রমণ হয়ে থাকে। এগুলোর মধ্যে রয়েছে জাপ পোকা, ত্রিপস পোকা, লাল মাকড়, অ্যানথ্রাক ইত্যাদি। এসব রোগের আক্রমণ হলে নিকটস্থ কৃষিকর্মীর সাথে পরামর্শ করে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে। ফসল তোলা। মিষ্টিমরিচ সাধারণত পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগেই মাঠ থেকে উঠানো যায়। সাধারণত সপ্তাহে 2 বার গাছ থেকে ফল সংগ্রহ করা যায়।
ফল সংগ্রহের পর ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করতে হবে। তবে ফল সংগ্রহের সময় প্রতিটি ফলে সামান্য পরিমাণে বুটা রেখে দিতে হবে। সিলেট সদর উপজেলা ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাকচাপড়া গ্রামের জনাব মোহাম্মদ হারিস আলী সাহেব কিছুটা শখের বসে পরীক্ষামূলক ১০ শতক জমিতে ৫০০ ক্যাপসিকাম লাগিয়েছিলেন। মাঠ পর্যায়ে কিছু সমস্যা ও সম্ভাবনা দেখেছেন। তার সাথে আলাপে বিভিন্ন বিষয়ে জানা যায়, সেগুলো তুলে ধরছি। প্রথম দিকে পোকার আক্রমণ ঠেকাতে হিমশিম খাওয়াতে গাছ দুর্বল হয়ে যায়। পরবর্তীতে সেটা উত্তরণ ঘটাতে সক্ষম হন। গাছ সুষ্ঠু সবল হয়ে উঠে আশানুরূপ ফলন হয়। মালচিং পেপার ব্যবহার না করায় প্রচুর আগাছা জন্মে। পরপর ৩ বার আগাছা পরিষ্কার করার পরও আবার আগাছা জন্মে, তবে ফলনের ব্যাঘাত ঘটেনি। হঠাৎ করে একটা দুটো করে গাছ জ্বরে মারা যেত। লোকাল বাজারে ক্যাপসিকাম নিয়ে গেলে বেশিরভাগ মানুষ কৌতূহলী হয়, কারণ তাদের কাছে এটা নতুন ছিল। কোভিড-19 কারণে ক্রেতা কম থাকায় আশানুরূপ প্রফিট করা যায়নি। বেশিরভাগ ফসল আত্মীয় স্বজনকে বিলিয়ে দিতে হয়েছে। জমিতে ফসল সবুজ পাতার রঙের হওয়ায় জমির খুব কাছে না গেলে ফসল দেখা যায় না। সাইজ কিছু ছোট হওয়াতে সুপার শপগুলোতে বিক্রি করা যায়নি। উপরোক্ত সমস্যা ও সম্ভাবনা তিনি দেখেছেন। এতক্ষণ ক্যাপসিকাম নিয়ে আমাদের প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ জানাই। আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।